আর আমাকে ও বড় মা বলে ডাকে। ও আচ্ছা, তুমি তো আমাকে এত কথা জিজ্ঞেস করলে, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, জিজ্ঞেস করো। আচ্ছা, লক্ষ্মী দিদি কেমন আছে গো? এসব তুই কি জিজ্ঞেস করছিস মামা? উনি জানবেন কেমন করে? আর তুই লক্ষ্মী দিদিকে দেখেছিস নাকি? আমি তো জানি না কেন এই কথা জিজ্ঞেস করলাম, তবে আমি লক্ষ্মী দিদিকে দেখেছি গো, স্বপ্নে। আচ্ছা, গায়ে এত মানুষ থাকতে তুমি হঠাৎ লক্ষ্মীর কথা আমাকে জিজ্ঞেস করলে কেন? असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्योर्मा अमृतगमया आविर आविर्मय है शांति शांति शांति। তুমি জানো, বামা নিতাইয়ের কাকিমাকেও বলে বসেছে নিতাই নাকি একদিন ঠিক ঘরে ফিরে আসবে। আমি তো সত্যি বলছি মা, দেখবে নিতাই ঠিক ফিরে আসবে। আর ওর ফিরে আসার সময় তো হয়ে এলো বলে। শুনলে শুনলে তো শুনলে তো ওর কথা। হ্যাঁ রে বামা, তুই এত নিশ্চিত হয়ে কি করে বলতে পারিস এসব কথা? কি করে বলি, জানি না তো। তুই জানিস নিতাই কোথায় আছে? না তো। তাহলে কি করে বললি নিতাই ঘরে ফিরে আসবে? আচ্ছা, এমনও তো হতে পারে নিতাই হয়তো যেখানে আছে ও সেখানে ভালো নেই, হয়তো না মা, ও যেখানে আছে খুব ভালো আছে। ওরা সবাই ওকে খুব ভালোবাসে, আদর করে। আর ওকে তো কেউ ধরে নিয়ে যায়নি, ও নিজের ইচ্ছেতেই গেছে কারোর সাথে। এসব এসব তুই কি কথা বলছিস মামা? চুপ কর, চুপ কর, চুপ কর মামা। বাইরের কেউ জানতে পারলে যে সর্বনাশ হবে। সবাই ভাববে আমরা আমরা হয়তো জানি নিতাই কোথায় আছে। তখন কি হবে বল, বল তখন কি হবে? বিশ্বাস করো মা, আমি খুব চেষ্টা করি তোমার কথা শোনার,
কাউকে কিছু না বলার, কিন্তু কেন যেন পারি না। মনে হয় বড় মা যেন এই কথাগুলো জোর করে আমাকে দিয়ে বলাতে চাইছে। তখন তখন আমি আর চুপ করে থাকতে পারি না মা। ওগো ওগো, এ ছেলে, তুমি কিছু একটা ব্যবস্থা করো। গুনিন টুনিন দেখি টুকটাক যা হয় একটা কিছু করো। ও যেন কারোর সামনে কিছু আর না বলে। ওগো, তুমি এত উতলা হয়েও না। বামাকে কারোর কাছে নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ স্বয়ং মা তারার আশীর্বাদ রয়েছে ওর মাথার উপর। ওর গোষ্ঠী বিচার করতে এসে বাচস্পতি মশাই কি বলেছিলেন তোমার মনে নেই? বামা শব্দের অর্থ কি জানো? তারা দেবী। असतो मा सद्गमय শিবের বুকে তিনি বাম চরণ রেখেছেন, তাই তিনি বামা। আবার সেই বামার চরণে অর্থাৎ তারার চরণ বুকে নিয়ে পড়ে আছেন শিব, আর শিব বামার চরণ বুকে নিয়ে হয়েছেন বামাচরণ। বুঝি সাধারণ নয়, তা আমি ওর জন্মচক্র থেকে বুঝতে পারছি। মনে আছে, কিন্তু আমার বাবাকে সবাই যতই অসাধারণ বলুক, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ও সরল মাটির মানুষ, সাধারণ ছেলে। আর আমার বিশ্বাসটাই শেষ কথা, কারণ আমি বামার মা। মা তো রেগে মেগে কেন চলে গেল বাবা? আমি তো কিছু করিনি। তোমার সাথে একটা পরামর্শ ছিল বাবা। হ্যাঁ, বলুন না। এই যে জমি জায়গা দেখো, চাষবাসের কারবার করো, সারা বছরে এর থেকে তোমার কি রকম আয় হয় বলো তো? হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছেন বাবা? কারণ আছে। তা বলবার মতো কিছু নয়। সংসার চালিয়ে ফসল বেচে কিছু আয় হয় বই কি। ধরো এই আয়টা যদি কয়েক গুণ বেড়ে যায়। কয়েক গুণ? কিভাবে? তোমাকে আমি ব্যবসার মধ্যে আনতে চাই। ব্যবসা? কিসের ব্যবসা বাবা? এই ধরো তেলকল, মহাজনী কারবার, এইসব আর কি। ও বাবা, এ তো অনেক বড় ব্যাপার। তাছাড়া এতে তো অনেক পয়সাও লাগে। পয়সার জন্য তুমি ভেবো না, তার জন্য তো আমি আছি। তুমি এখন রাজি কিনা তাই বলো।
ওর কথা ছাড়ো তো বাবা, আমি বলছি ও রাজি। জানো ঠাকুর, একটা কাণ্ড ঘটেছে। কি কাণ্ড ঘটালে গো? কি কাণ্ড ঘটালাম? কই কই কোনো কাণ্ড ঘটায়নি তো। তাহলে কে কাণ্ড ঘটালো? কে কাণ্ড ঘটালো? কেউ কেউ নয় তো। তাহলে তুমি যে বললে কাণ্ড ঘটেছে, কেউ না কেউ তো ঘটিয়েছে নাকি? হ্যাঁ, ঠিক, ঠিকই তো। কেউ না কেউ তো কাণ্ডটা ঘটিয়েছে, কিন্তু কে ঘটালো বলো তো? ওই ইয়ে, ওই সে। কার কথা বলছো গো? কার কথা বলছি? কার কথা বলছি? জানি না তো। তাহলে তুমি আর আমাকে ঠাকুর বলে ডেকো না। তুমি যখন আমাকে তোমার কোনো কথাই বলতে চাও না। না ঠাকুর, না। তোমাকে ছাড়া আর কাকে আমি কথাগুলো বলবো বলো? বলো, কে আমার কথা শুনবে? আমার তো কেউ নেই গো। তাহলে তোমার মনের সব কথা আমাকে বলো। আর তোমার কেউ নেই ভাবছো কেন গো? আমি তো আছি তোমার কাছে, তোমার পাশে। আচ্ছা বাবা, তোমার বুকের ব্যথাটা কি কমেছে? ব্যথা কি আর কমে রে মা? ওই মন্দের ভালো, তার উপর আজ ওষুধ খেতে পারিনি। নারায়ণ নাকি কবরেজের বাড়ি যেতে ভুলে গেছে। বাপের এই সামান্য প্রয়োজনটুকু ভুলে যায়। যাকে আমরা তো রোজ দাওয়ায় বসে ভাত খাই বাবা, তাহলে মা আজ আমাদের ঘরে খেতে দিল কেন? আমাকে আগে দাও না মা। ও দিচ্ছি দিচ্ছি, এই নে। সে কি গো, নারায়ণ জাল ফেলে এই মাছ ধরেছে? এ তো বড়শিতে গাঁথা মাছের মতো চেহারা। কি জানি, আমি তো ভাবলাম। হেসেলে না বৌমা আমাদের জন্য ওই 3টে বাটি ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। কি জানি, আমারই হয়তো ভুল হয়ে গেছে। দাঁড়াও, আমি বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা। আবার ডাকাডাকি শুরু হয়ে গেল। যা না, বিয়ানের বোধহয় কোনো দরকার আছে তোকে। কই গো, শুনছো? বৌমা, ও বৌমা। যাই। যাব কেন? মুলুটি যাব কেন? ওখানে ওখানে গেলেছে তোমার দেখা পাবো না ঠাকুর। আমি তো আছি এখানে। এখানে তুমি যেমন আমার বন্ধু, ওখানে হয়তো তোমার জন্য তোমার কোনো বন্ধু অপেক্ষা করে বসে আছে। আমার বন্ধু?
জগৎ মারা গেছে। মারা গেছে? হ্যাঁ কি কি করে? ওই তো ওই যে ওই অঘোর যে বললে। গায়ের দিনু মাঝি ছিল না, সেই দিনু মাঝি একদিন তার পরিবারকে নিয়ে নিজের নৌকোতেই যাচ্ছিল। হঠাৎ নৌকাডুবি হয়, ওরা সবাই মারা যায়। তারপর থেকেই গায়ের যেই নদী পার হচ্ছে সেই মারা গেছে। জগৎ মারা গেছে, দিনু মাঝিও মারা গেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ গো ঠাকুর, ওই যে ওই দিনু মাঝি, হ্যাঁ হ্যাঁ, দিনু মাঝি আর তার পরিবার নৌকা ডুবে মারা গেছে। তারপর ওই 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 আরো আরো কারা যেন মারা গেছে। জগৎ আমার বন্ধু, ওই যে গো, ওই যে পুজো করতো, মারা গেছে। আচ্ছা ঠাকুর, সবাই এরকম মরে যাচ্ছে কেন গো? তুমি আমাকে একবার মুলুটি নিয়ে যাবে দিনু মাঝির ঘরে? তুমি 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 যাবে ঠাকুর, যাবে? আমি তোমায় নিয়ে যাব, আমি তোমায় নিয়ে যাব। আমাকে ডাকছিলেন কেন মা? হ্যাঁ গা বৌমা, এত ছোট ছোট মাছ রান্না করেছো কেন? জালে কি বড় মাছ ওঠেনি? না মানে এই রকমের মাছ সব উঠেছে জানেন। সে কি নারায়ণ আমায় বললো না কেন? আমি না হয় কিছু একটা ব্যবস্থা করতাম। ছি ছি ছি, বেআই মশাইকে এই ছোট মাছ দিয়ে খেতে দিতে হচ্ছে, এ তো ভারী লজ্জার কথা। না না বাবা, তেমন কিছু নয়, উনি কিছু মনে করার মানুষই নন। আমি যাই, বাবাকে একটু বাতাস করছিলাম তো। যাও মা যাও, দেখো বেআই মশাইয়ের যেন কোনো অযত্ন না হয়। আচ্ছা বাবা। কালই আপনার সাথে কলকাতা বেরিয়ে পড়তে হবে। সে তো হবে, সেখানে মেলা কাজ আছে। কবে ফিরবো সেটা ঠিক বলতে পারছি না, তবে অনেক দেরি হবে। এসব ব্যবসার কাজ তো তুড়ি মেরে হয় না। এদিকে আমার জমি জমা, চাষবাস কি হবে? সেসব আমি লোক লস্কর লাগিয়ে সামলাবো, তোমায় কিচ্ছু ভাবতে হবে না। আমায় তাহলে যেতেই হবে? হ্যাঁ হবে। কি গো, কোথায় যাচ্ছ তুমি? কিছু মনে করো না বাবা, জুথি এই বাড়িতে যে এত খাটাখাটনি করে এটা আমার পছন্দ না। আসলে তেমন করে তোকে আমি বড় করিনি। মাছের মাথার অর্ধেকটা তো পাতেই পড়ে রইলো বাবা। খাচ্ছি মা, খাচ্ছি। অর্ধেকটা যখন খেয়েছি, বাকিটা কি পাতে পড়ে কাঁদবে? হ্যাঁ, আচ্ছা বন্ধু, বলো তো
মানুষকে কি দিয়ে শেষ করা যায় না? মানুষকে কি দিয়ে শেষ করা যায় না? কি দিয়ে শেষ, সেটা কি গো ঠাকুর? ভালোবাসা। তুমি মানুষকে যত ভালোবাসবে, বড়মা তোমাকে তত ভালোবাসা যোগাবে। কিন্তু ঠাকুর, আমাকে কেউ ভালোবাসে না কেন? সবাই কেমন দূর করে। যারা তোমাকে ভালোবাসে না তারা তো ভয় দূর করে। কারণ তোমার ভালোবাসার পরে তাদের আর তোমাকে কিচ্ছু দেওয়ার থাকে না। জয় বাবু, কি রে, তোর মুখের দশা এমন হলো কেন? তুই তো ঘরে গিয়েছিলি। সেখানেই তো মানে ঘরে তো আছে তোর বউ, আর তো কেউ সেখানে নেই। তাহলে তোর মুখের অবস্থা এমন করে দিল কে? কেউ করে দেয়নি জয় বাবু। শঙ্করী মানে আমার বউ একটা কাঁচা থালা রাখতে গিয়েছিল, সেটাই আমার এখানে লেগেছে। এই, হ্যাঁ, তুই আমাকে কি ভাবিস বলতে কিনি? আমার ঘটে কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই? একটা কাঁসার থালা তোর বউ রাখতে গেল, আর সেটা উড়ে এসে তোর মুখে লেগে তোর মুখটাকে বদলে দিল। না, উড়ে তো আসেনি জয় বাবু, আমার বউ সেটা ছুঁড়ে রাখতে গিয়েছিল। তো কাঁসার থালা কেউ ছুঁড়ে রাখে নাকি? এমনি রাখে না জয় বাবু, তবে আমি ঘরে গেলেই রাখে। এই, সত্যি কথা বললি কি? তুই তোর বউয়ের হাতে মারধর খেয়ে আসিস নি তো? ঠিকই বলেছে জয় বাবু, মারধরের মতো। কিন্তু ঠাকুর, তুমি পাঠশালায় গেলে মুলুটি গ্রামে যাবে কি করে? দিনু মাঝির ঘরে? হ্যাঁ, তাও তো ঠিক, কিন্তু আমি পাঠশালায় না গিয়ে মুলুটিতে যাব কি করে? তাছাড়া আমি মাকেও তো কিছু জানাইনি। মাকে না জানিয়ে গেলে মাঝি আমার জন্য খুব চিন্তা করবে। কিরে বামা, এদিকে আয়। পথের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন? আমি তো পাঠশালায় যাচ্ছিলাম, বন্ধুর সাথে দেখা হলো, তাই একটু কথা বলছি। ও, পাঠশালায় যাওয়ার নাম করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গপ্প করছিস? দাঁড়া, সব্যর সঙ্গে দেখা হোক, তাকে বলছি আমি তোর কথা। না গো, তুমি সভ্য দাদাকে কিছু বলো না। ও জানতে পারলে আমাকে পাঁচন বাড়ি মারবে। বেশ হবে, পাঁচন বাড়ি যদি না খেতে চাস তাহলে এক্ষুনি পাঠশালায় যা। হ্যাঁ, যাচ্ছি। কাল রাতে আবার ঠিক করে খাওয়া দাওয়া হয়নি। ওই যে ঘরের সামনে একটা পিপুল গাছ আছে না, আমি ওর মগ ডালে উঠে বসেছিলাম সারা রাত। কেন হঠাৎ ওর মগ ডালে উঠে বসেছিলি কেন? দেখি যাবো, আমি যদি নিচে থাকতাম তাহলে আমার বউ আমাকে আবার ঘরে নিয়ে যেত, তারপর আবার থালা বাটি গেলাস আমার দিকে উড়ে উড়ে আসছে। ও বাবা, কি অবস্থা তোর বল দেখিনি? তুই তো এভাবে বাঁচতেও পারবি না। পারবো না তো জয় বাবু, আমি বাঁচতে পারবো না। আমি কাল রাতে তো ওই মগডালে বসে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। কি সিদ্ধান্ত? যে ওখানে নিজের পরনের ধুতি নিজের গলায় পেঁচিয়ে মগডাল দিকে ঝুলে পড়বো। নিজের পরনের ধুতি
নিজের গলায় পেঁচিয়ে? না না, সেটা খুবই খারাপ ব্যাপার। সেটা করিস, তুই ভালোই করেছিস, কিন্তু যখন ঠিকই করলি যে তুই ঝুলে পড়বি, তখন ঝুলে পড়লি না কেন? আপনার জন্য যাবো। আমার জন্য মানে? আপনার জন্য। কি করেছি? আপনি আমাকে বাঁচান বাবু, আমার বউয়ের হাত থেকে বাঁচান বাবু। ঠিক আছে ঠিক আছে, কাঁদিস না বাবা, কাঁদিস না কাঁদিস না কাঁদিস না, উতলা হোস না হারান। ও হারান, দেখি 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 দেখি, উতলা হোস না। হ্যাঁ দাদা, একটা কিছু তোমার ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ, সেই জন্যই তো তুই আমার কাজগুলোতে ভালো করে মন দিতে পারছিস না। হ্যাঁ, আর আমার কাজে যদি তোর মন না থাকে তাহলে তো আমার কাজগুলো সব এলোমেলো হয়ে যাবে। আমি যে কি করি, ছেলেটা এখনো ঘরে ফিরলো না। কালী, তুই সব জায়গায় ভালো করে বাবাকে খুঁজেছিলি? হ্যাঁ মা, আমি কালীতলা থেকে শুরু করে গোবিন্দ আর নারদের ঘরেও গিয়েছিলাম, কিন্তু কোথাও বাবাকে পেলাম না। কই গো? এই যে, না ধরো এগুলো। কালী, এগুলো ঘরে গিয়ে রেখে এত। নে ধর। এগুলো কোথায় পেলে তুমি? কি আছে এর মধ্যে? তুমি তো আজ কোনো পালা গানের আসরে যাওনি। তা যায়নি, চাকপাড়ার ভরচাচ্চি মশাই এগুলো দিলে। ওই পালাগানের অগ্রিম বায়না। থলেতে আনাজ আছে, চাল আছে, আর এই কটা পয়সা পেয়েছি। ধরো এগুলো। তোমার কাছেই রেখে দাও। কি হয়েছে? তোমাকে এরকম লাগছে কেন? বামা সেই 7 সকালে পাঠশালায় গিয়ে এখনো ঘরে ফেরেনি। সে কি? কাকি, এই যে কাকা, তুমি এসে গেছো দেখছি। কিরে সব্য, কোনো খোঁজ পেলি? গুরুমশাই কি বললেন? গুরুমশাই বললেন বামা তো আজকে পাঠশালাতেই যায়নি। পাঠশালায় যায়নি? সে কি? বামা পাঠশালায় যায়নি? গুরুমশাই তো তাই বললেন। উনি খুব রাগ করছিলেন। উনি বললেন যে বামা যদি এমনভাবে চলে তাহলে ওরা লেখাপড়া হবে না। বাবা গেল কোথায়? আমার তো কিচ্ছু ভালো লাগছে না। বাবা তো কখনো এরকম করে না। ওগো, তুমি একটা কিছু ব্যবস্থা করো। আমার কিন্তু ব্যাপারটা অন্যরকম ঠেকছে কাকা। আমাদের বামাকে খুঁজতে এখনই বেরিয়ে পড়া দরকার। হ্যাঁ, সেই ভালো। চল সর্ব, দেখি ছেলেটা গেল কোথায়। তাই চলো। চল। কোথায় কোথায় বামাকে খুঁজি বলো তো কাকা? তিপাড়া, চাকপাড়া থেকে শুরু করে করকরিয়া, গাঁয়ের পর গাঁ চষে ফেললাম, কিন্তু কোথাও তো বাবুর টিকিটি পর্যন্ত দেখতে পেলাম না গো। আমার খুব ভয় করছে রে সব্য। শেষকালে বামার কোনো বিপদ আপদ ঘটলো না তো? আমার তো কিছু মাথায় আসছে না গো কাকা। সেই দুপুর বেলায় বামার ঘরে ফেরার কথা, সূর্যি কখন ডুবে গেছে। আচ্ছা
কোথায় কোথায় বামা থাকতে পারে বলো তো? আচ্ছা, ও যদি তারাপীঠে। কি বললে? মহাশ্মশান? হ্যাঁ, তোর মনে নেই বামা একবার পথ হারিয়ে তারাপীঠের মহাশ্মশানে চলে গিয়েছিল? হ্যাঁ, বামা মহাশ্মশানে গিয়ে অজ্ঞান তো হয়ে গিয়েছিল। আচ্ছা কাকা, এই সময় বামা হঠাৎ মহাশ্মশানে গিয়ে পড়ে থাকবে এটা তোমার মনে হলো কেন? জানি না, বামা আমার আত্মভোলা ছেলে, কি হয়তো খেয়াল হয়েছে, তাই ওখানে গিয়ে বসে আছে। আমার কিন্তু তা মনে হয় না কাকা। বামা এমনিতেই শ্মশান টশান ভয় পায়, তাছাড়া। তবু একবার চল না রে সভ্য, বামাকে আমরা শ্মশানে গিয়ে একবার খুঁজে আসি। বামা পাঠশালায় না গিয়ে কোথায় চলে গেল মা? ও তো কখনো এরকম করে না। আমি জানি না, আমার খুব ভয় করছে। আমার মন এত খুব ডাকছে কেন? আমার বাবা গেল কোথায়? ঠিক আছে, তাই চলো। কে কে ওখানে? তুমি কে? অন্ধকারে তো ঠিক মুখ ঠাউর করতে পারছি না, কাছে এসো। আরে সভ্যদাদা, তোমরা তা এখন এই সময় এখানে? আরে আমিও তো সেই একই কথা বলছি, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি তো যাচ্ছিলাম ওই কোবরেজ মশাইয়ের ঘরে। বাবার হাঁপের টানটা হঠাৎ বেড়েছে, তাই পাঁচন আনতে যাচ্ছিলাম। তা তোমরা কোথায় যাচ্ছ? আমরা বামাকে খুঁজতে বেরিয়েছি। মানে? সেই সেই সকালবেলা বামা পাঠশালায় গেছে, তারপর ও আর ঘরে ফেরেনি। সে কি কথা গো? আচ্ছা, তুমি কি সারাদিনে একবারও বামাকে দেখেছো? হ্যাঁ, দেখেছি। কোথায়? ওই তো ওই পাঠশালায় যাওয়ার পথে বামা গপ্প করছিল ওই অনাথের সঙ্গে। তারপর আমি ওকে ওই গপ্প করতে দেখে খুব ধমক দিলাম। বামা পাঠশালায় চলে গেল, আর অনাথ ওর পেছন পেছন গেল। তারপর আর বামাকে দেখিনি। দেখেছো কাকা? পাঠশালায় যাওয়ার পথে বাবুর গপ্প করা চাই। দাঁড়া দাঁড়া সভ্য, আমাকে একবার ভাবতে দে। বামার পেছন পেছন অনাথ গিয়েছিল, তার মানে বামা অনাথের সাথে কোথাও চলে গেল না তো? এই বুঝি
তিনু মাঝিদের ঘর। হ্যাঁ ঠাকুর, এই হলো দিনু কাকার ঘর। এইখানেই থাকে দিনু কাকা। থাকে নয়, থাকতো। থাকতো? হ্যাঁ হ্যাঁ, ওরা তো সবাই মারা গেছে, তাই না ঠাকুর? হ্যাঁ, ওরা সবাই মারা গেছে। তবে আমার কেমন যেন মনে হচ্ছে ওরা এখানেই আছে। ওরা এখানেই আছে? না না, তুমি যে বললে ওরা মারা গেছে, মারাই যদি গেছে তাহলে এখানে আছে কি করে? জানি না তো, মনে হলো। জানো ঠাকুর, জানো, আমি যখন ছোট ছিলাম, ওই যে গো, ওই তো ওই হ্যাঁ হ্যাঁ, যখন আমি তোমার মতো ছোট ছিলাম, তখন ওই দিনু কাকা আমায় নিয়ে কি করতো জানো? কি করতো গো? দিনু কাকা আমাকে নিয়ে কি যেন বেশ করতো। বলো না কি করতো? না না, ওই তো ওই দিনু কাকা আমাকে নিয়ে কিচ্ছু মনে পড়ছে না। কেন এরকম হয় ঠাকুর? তা তো জানি না, তবে এই জানি তোমার যখনই কিছু মনে পড়বে না, তুমি আকাশের দিকে তাকিয়ে জয় মা তারা বলবে, দেখবে সব মনে পড়ে গেছে। তাই? আচ্ছা, এই যে আমার মনে পড়ছে না, আমি আকাশের দিকে তাকিয়ে জয় তারা বলবো? হ্যাঁ, বলো না। জয় তারা। ওরা যে এখানেই আছে গো। কারা? তিনু কাকারা। আছে? হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়ে গেছে। জানো ঠাকুর, আমি যখন ছোট ছিলাম তোমার মতো, তখন দিনু কাকা আমাকে তার নৌকায় বসিয়ে মানুষকে এপার থেকে ওপার আর ওপার থেকে এপারে নিয়ে আসতো। আর আমি নৌকায় বসে দুলতে দুলতে দেখতাম নদীর জলের খেলা, শুনতাম ঝলাত ঝলাত আওয়াজ। সব মনে করো বন্ধু, সব মনে করো। দেখবে তোমার যখন ওই দিনগুলোর ব্যাপারে সব কিছু মনে পড়ে যাবে, কত আনন্দই না লাগবে। তুমি এসেছো? ওই ওরা আসছে। কারা?
দিনু কাকারা। তোমাদের খুব কষ্ট, তাই না গো? হ্যাঁ গো, আমরা খুব কষ্টে আছি। তুমি তো এসে গেছো, এবার আমরা মুক্তি পাবো। কতদিন অপেক্ষা করে রয়েছি, তুমি আসবে আমাদের মুক্তি দিতে। আমাদের মুক্তি দাও। তুমি এদিকে এসো না। তোমার নাম কি গো? বাদল। তুমিও তো সেদিন ডুবে গিয়েছিলে না গো? হ্যাঁ, নৌকোটা উল্টে গেল, আমি হাত পা ছুঁড়ে ভাসার চেষ্টা করছিলাম। আমি হাত বাড়িয়েছিলাম ওকে ধরবার জন্য, কিন্তু শরীরটা ক্রমশ ভারী হয়ে গেল। আমার চোখের সামনে আমার বউ বাচ্চাটা ডুবে গেল। জলের নিচে তলিয়ে গেলাম, দম বন্ধ হয়ে গেল। নাক মুখ দিয়ে জল ঢুকতে লাগলো। সে যে কি ভীষণ কষ্ট। তারপর আর কিছু মনে নেই।